हाई फ्रेंड वेलकाम बैक टू माई उन्नति कुकिंग। आमी उन्नति बेथुआडहरी थेके। भेंडिर रसा इउनिक रेसिपि एक बार जे खाबे से बार बारई खाওয়ার জন্য रिक्वेस्ट करबे। আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে, অনেক ভালোবেসে খায়। আপনিও ট্রাই করুন, আপনার বাড়ির সবাই অনেক পছন্দ করবে আর অনেক ভালোবেসে খাবে। তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তার আগে বলছি ভালো লাগলে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। भेंडिर रसा रेसिपिटी तैरी करार जन्य एखाने आमी भेंडी नियेछि और भेंडिगुलो किन्तु आमी केटे नियेछि। प्रथमे भेंडी धुए नियेछि, तारपरेई भेंडिगुलो केटे नियेछि। तो आपनारा तो सबाई भेंडी काटते जानेन, आपनारा आपनादेर पछंद मतो भेंडी केटे निते पारेन। आमी आमार पछंद मतो लम्बा लम्बा करे भेंडिगुलोके केटे नियेछि। जेहेतु आमी भेंडिर रसा तैरी करब एर जन्य आमी लम्बा करे केटे नियेछि, जेमन देखतेও सुंदर लागबे और এই রেসিপিটি কিন্তু খেতেও ভীষণ মজার হয়। भात किंबा रुटिर संगे दारुण लागे खेते। अनेके आछि आमरा ढेड़सो बोले थाकी, अनेक बंधुराई आछे भेंडी एकटू बिजल जातीय एर जन्य किन्तु भेंडी खेते पछंद करेन ना। तादेरके बोलछि एकबार हलेও এই রেসিপিটি तैरी करे खेये देखुन, असम्भव मजार खेते। जे एकबार खाबे से बारबारই खेते चाइबे। भेंडिर रसा तैरी करार जन्य एखाने नियेछि मशला। एखाने आछे आमार टमेटो बाटा, हलुद गुঁড়ো, लंकार गुঁড়ো, पेঁয়াজ बाटा, आदा बाटा, 2 থেকে 3টে रसुनेर कोয়া बाटा, आछे जिरा बाटा और काँचा लंका बाटा। आगे থেকেই उनाने একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তো তেলটা একটু বেশি করে দেব। সরষের তেলটা দিয়ে তেলটাও একটু গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেই মশলাগুলো। সম্পূর্ণ মশলাই কিন্তু এখানে আমি দিয়ে দেব। তো প্রথমেই আমি বলেছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা বেটে যে প্লেটের মধ্যে রেখেছিলাম, এখন ওই প্লেট ধুয়ে একটু জল দিয়ে দেব। তো জলটা দিলে মশলাটাও পুড়ে যাবে না আর খুব ভালো মতো কষানো হবে। এখন উনানের আঁচটা একদম লো টু মিডিয়ামে করে মশলাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো যতটা পারফেক্ট হবে, ভেন্ডির রসা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর ফ্লেভার এসছে আর দারুণ মিষ্টি গন্ধ বেরিয়েছে। আপনারা হয়তো পাচ্ছেন না, তো যখন রান্না করবেন তখন অবশ্যই পাবেন। এখন কষানো মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি। ভেন্ডি দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলেছি আমার বাড়ি বেথুয়াডহরি। বেথুয়াডহরির কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখেন, প্লিজ কমেন্ট করে বলবেন যে আমার বাড়ি বেথুয়াডহরি, আমি বেথুয়াডহরি থেকে রেসিপিটি দেখছি। তাহলে আমার ভীষণ ভালো লাগবে যে আমার কাছের কেউ, নিজের কেউ আমার রেসিপিটা দেখছে। তো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভেন্ডি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এর জন্য বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। আর বেশি জাল দিলে কিন্তু ভেন্ডির যে সবুজ কালারটা কিন্তু থাকবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো বন্ধুরা 3 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে দেখব। তো দেখেন ঢাকনাটা খুলে দেখালাম, ভেন্ডি রসা একদম রেডি। দেখতেও কিন্তু যেমন সুন্দর লাগছে, খেতেও ভীষণ মজার। আর ভেন্ডির কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি, যেরকম সবুজ সেরকমই আছে। এখন নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা দেখেন আরও 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। ভেন্ডির রসা কিন্তু আমার একদম রেডি। এখন গরম গরম ভাত
কিংবা রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে। এখন উনানের আঁচ বন্ধ করে দিয়েছি, কড়াই থেকে নামিয়ে নেব। ভেন্ডির রসা রেসিপিটি দেখে যদি বাড়িতে ট্রাই করেন, কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও বলছি, রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে। এখনও কি আপনি আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।